বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলের পর্যায়বৃত্ত যে ধর্ম, সেখানে আমরা আয়নীকরণ শক্তির মধ্যে ছিলাম এবং এর ব্যতিক্রমতা নিয়ে আসলে কিছু আলোচনা করেছি, যেমন নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে আয়নীকরণ শক্তির যে পার্থক্যটা হয়। এরপরে হচ্ছে যে আমাদের বেরিলিয়াম এবং বোরনের মধ্যে পার্থক্য ছিল, তো সেটা আলোচনা করেছি। এবং দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে যে এদের আয়নীকরণ শক্তির যে ক্রম ছিল সেটা দেখানো হয়েছে। আমি তৃতীয় পর্যায়ের আয়নীকরণ শক্তির ক্রমটা হোমওয়ার্ক দিতে বলেছিলাম। আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে আয়নীকরণ শক্তির কিছু দু একটা প্রশ্ন, আর এবং একই সাথে আমরা ইলেকট্রন আসক্তি এবং দ্বৈত ঋণাত্মকতাতে যাওয়ার চেষ্টা করব। আমরা যদি আজকে বলি যে এখানে দুটি একটা এমসিকিউ টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছ, একটা নয় দুইটা। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, নিচের কোনটির আয়নীকরণ শক্তি বেশি। তো সেটা হচ্ছে যে আমার যেমন তোমার এখানে কয়েকটা নাম দিয়েছে, তাহলে তোমার সেই ক্ষেত্রে আসলে আনসারটা করতে হবে। এটা আনসার দেওয়ার আগে আমি এখানে কিছু ডাটা লিখেছি যে গ্রুপ 1-এর আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে বেশি, গ্রুপ 18-এর আয়নীকরণ শক্তি গ্রুপ 1-এর হচ্ছে আয়নীকরণ শক্তিটা সবচেয়ে কম, এবং সেই কমের মধ্যেও সবচেয়ে কম হচ্ছে ফ্রান্সিয়ামের। আর গ্রুপ 18-এর আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে বেশি, এবং তার মধ্যে হিলিয়ামের আয়নীকরণ শক্তিটাই হচ্ছে সবচেয়ে বেশি। তো এখানে আর একটা দ্বিতীয় প্রশ্ন এখানে লিখি নেই, বাট প্রশ্নটা হবে এরকম, নিচের কোনটির আয়নীকরণ শক্তি হচ্ছে যে বেশি, একই প্রশ্নই, তো উত্তর দিবা। এরপরে হচ্ছে যে যদি কম বলতো, যদি এই প্রশ্ন আমি যদি বলতাম যে যেটা সবচেয়ে বেশি কোনটা, তার মানে সেজন্য ক্লোরিন হয়েছে। যদি বলতাম যে সবচেয়ে আয়নীকরণ শক্তি এখানে এই চারটার মধ্যে কার সবচেয়ে কম ছিল, তাহলে অ্যালুমিনিয়ামের হতো। কেন হতো সেটা তোমরা সাধারণভাবে জানো, আশা করি ওটা ব্যাখ্যা করার দরকার আসলে এখন নাই, কারণ তোমরা সাধারণ ব্যতিক্রম দুইভাবে ইলেকট্রন আসক্তি ক্রমটা জেনে গেছো, কার বেশি কার কম সেটাও জেনেছো। এরপর আমাদের রয়েছে, আমি আরও একটা এমসিকিউ লিখেছি এখানে, যে 3টি মৌলের পারমাণবিক ভর সংখ্যা যথাক্রমে হচ্ছে 9, 10, 11 হলে এদের আয়নীকরণ শক্তির সঠিক ক্রম নিচের কোনটি। এখানে আমি অপশন দিই না, সরাসরি আনসারটাই লেখার জন্য নিয়ে দিলাম। তো আসলে এখানে দেখো আমাকে আসলে পারমাণবিক সংখ্যা দিয়েছে, এটা দেখে আমাকে ডিসাইড করতে হবে 9 বলতে আসলে কোন মৌলকে বোঝাচ্ছি, 10, 11 বলতে কোন মৌলকে বোঝাচ্ছি, এই জায়গাটা আইডেন্টিফাই করে ধরে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে 11 বলতে বোঝাচ্ছে আসলে সোডিয়ামকে, সেটা 1 নম্বর গ্রুপের মৌল, তার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে, এটাই স্বাভাবিক। 10 বলতে বোঝাচ্ছি নিয়নকে, এবং 9 বলতে বোঝাচ্ছি আমি ক্লোরিনকে। তাহলে এই ক্ষেত্রে আমার নিয়ন হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌল, এটা হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌল, এটা হচ্ছে 11 নম্বর গ্রুপের 1 নম্বর গ্রুপের মৌল। তাহলে সেক্ষেত্রে আমার পর্যায়ে দেখতে পাচ্ছি যে আসলে কার কম কার বেশি, বা সঠিক ক্রমটাই বা কী। এরপরে এখানে আরেকটা জিনিস এটা তোমাদের জানতে হবে, যে কোনো আসলে এটা কেন লিখেছি আমি বলে দিই। যদি তুমি নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যাগুলো জানো, তাহলে তোমার অন্য মৌলের পারমাণবিক সংখ্যাগুলো যখনই বলা হবে, তখন এই নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যার সাথে তুলনা করে ওই মৌলটা কত নম্বর গ্রুপ আছে, কত নম্বর পর্যায়ে আছে তুমি বলে দিতে পারবা। যেন আমি যদি বলি 5, তাহলে 2 নম্বর গ্রুপ ছিল আমার নিষ্ক্রিয় মৌলের গ্রুপ, তাহলে 5 নম্বর কার হবে, তাহলে 5 নম্বর 3 হচ্ছে 1 নম্বর, 2 হচ্ছে 4 হচ্ছে আমার 2 নম্বর, 5 হচ্ছে 3 নম্বর গ্রুপ, তার মানে 5 যেহেতু বলছে আমার 3 নম্বর গ্রুপের মৌল। এইভাবে আসলে চেনা যাবে আর কি, এর জন্য নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যাগুলো জেনে রাখাটা ভালো। এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আসলে যে আমার নিয়নের আয়নীকরণ শক্তি অপেক্ষা সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বা সোডিয়াম প্লাসের আয়নীকরণ শক্তিটা বেশি, কেন ব্যাখ্যা করো। এখন দেখো, আমরা জানি নিয়ন হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌল, সোডিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌল। সেক্ষেত্রে নিয়নের আয়নীকরণ শক্তি তো অনেক বেশি হওয়ার কথা, কিন্তু বলছে না, সোডিয়াম প্লাস, নট সোডিয়াম প্লাস এর আয়নীকরণ শক্তিটা বেশি। কিন্তু কেন, এটা আমি আনসারটা মুখে বলতেছি, অবশ্যই লিখে নিবা। এখানে প্রথমে যেটা করতে হবে, তুমি দেখাবা যে নিয়নের লেখাগুলো অবশ্যই কলমে কথায় লিখবা, যে নিয়নের হচ্ছে প্রোটন সংখ্যা 10, ইলেকট্রন সংখ্যা 10। সোডিয়াম প্লাস যেটা, নট সোডিয়াম প্লাসের প্রোটন সংখ্যা ঠিকই 11, কিন্তু যেহেতু প্লাস, তার মানে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে ইলেকট্রন সংখ্যা কত, 10। লেখার পর এখন তো লজিক এখনও দেওয়া হয় না। লজিকটা কি? লজিক হচ্ছে, দেখো আমার নিয়নের 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করে রাখতেছে, কিন্তু আমার সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। তাহলে আমাকে বলো, এখানে 10টা 10টাকে নিয়ে বিজি, এখানে 11টা 10টাকে নিয়ে বিজি, তার মানে একটা এখানে বলতেছে উল্টো আরও একটা প্রোটন বেশি, মানে সে আরও বেশিভাবে আকর্ষণ করতে পারবে একটা ইলেকট্রনকে। তার মানে তোমার এখানে একটা ইলেকট্রনকে তুমি যদি ছোটাতে চাও, সেখানে তোমার শক্তি বেশি লাগবে, কিন্তু এখানে তার থেকে তুলনামূলক একটু হলেও শক্তি কম লাগবে, কারণ এখানে 10টাকে নিয়ে 10টা ব্যস্ত, আর এখানে 10টার জন্য 11টা প্রোটন রয়েছে, তার মানে এদের আকর্ষণ শক্তি কি আরও বেশি হবে। ওই কথাটাই লিখবা।
যেখানে 10টার জন্য 10টা ইলেকট্রন প্রোটন রয়েছে, যার আকর্ষণ শক্তি প্রতিটা এককভাবে কাজ করবে। আর এখানে আমার 10টা প্রোটন 11টা এই প্রোটন, এবং তার জন্য তারা আকর্ষণ করতেছে 10টা ইলেকট্রনকে, যাদের আকর্ষণ শক্তি আমার নিয়নের নিয়ন অপেক্ষা কী হবে, বেশি হবে। অর্থাৎ তাদের আয়নীকরণ শক্তি হবে, ইলেকট্রন ছুটাতে শক্তি বেশি লাগবে, আর ইলেকট্রন ছুটাতে বা ত্যাগ করাতে শক্তি লাগবে কম, তুলনামূলক কম। এই জন্য এর আয়নীকরণ শক্তিটাই হচ্ছে বেশি নিয়ন অপেক্ষা। এই কথাগুলো লিখবা। এরপরে চলে আসি আমরা যে ইলেকট্রন আসক্তির মধ্যে। ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রনের প্রতি ভালো লাগা, হ্যাঁ, মানে সেই ইলেকট্রনকে নিজের দিকে রাখতে চায়, নিজের দিকে টানতে চায় ইলেকট্রনকে। তো সেটা আসলে ক্রম যদি বলি, প্রথম দিনই ক্রম দেওয়া হয়ে গেছে সাধারণভাবে। আজকে আবার অবশ্যই ব্যতিক্রম নিয়ে আলোচনা করার জন্য এগুলো আবার আলাদা করে কাজ করে। তো গ্রুপ ওয়াইজ যখন আমি একটা গ্রুপে যখন নিচ থেকে উপর থেকে নিচের দিকে যাব, তখন আমার কিন্তু ইলেকট্রন আসক্তিটা ক্রমান্বয়ে আমার যে কমতে থাকবে। আমি যত নিচের দিকে যাব তত যে আমার ইলেকট্রন আসক্তি কী হবে, কমতে থাকবে। আর আমি যদি বাম থেকে একই পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যেতে থাকি, তাহলে আমার ইলেকট্রন শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এই দুটো কথা আমরা আগেও বলেছি, এটা আবার বললাম, এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপরে এখানে দেখো সংজ্ঞাটা দেওয়া আছে, এটা নিয়ে আসলে বলতে আর চাচ্ছি না, তবে গ্যাসীয় অবস্থার কথাগুলো উল্লেখ করতে হবে, একমল বিচ্ছিন্ন পরমাণুর এটা উল্লেখ করতে হবে, কিছু কথা অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে আসলে ইলেকট্রন আসক্তিটা কি সেটা দেখতেই পাচ্ছ, এটা অবশ্যই কতে আসে, শেখার চেষ্টা করতে হবে। তো এরপরে এখানে যে আসলে একটা কথা লিখেছি যে আমি যদি সেটা দেখো, সেটা যে আমার সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন আমি যখন নিয়ে নিই, তখন সেটা আমাদের সোডিয়াম প্লাস হয়। সেই ক্ষেত্রে আমার বিক্রিয়াটা যে আমার তা ভারী বিক্রিয়া। তার মানে আয়নীকরণ বিক্রিয়া যেটা, আয়নীকরণ বিক্রিয়া মানে ইলেকট্রনকে নিতে পারা বা নিয়ে যাওয়ার যে শক্তি সেটা। এখন আমার যে ডেলেসটা সেখানে পজিটিভ, তার মানে আমার আয়নীকরণ শক্তি যে বিক্রিয়া হয় সেটা তা ভারী বিক্রিয়া। আর তুমি যদি এখানে দেখো ইলেকট্রন সেখানে এই ক্লোরিন সেখানে একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তার মানে সেখানে পজিটিভ দেখো, মানে আমার ডেলেসটা হবে কি নেগেটিভ। অর্থাৎ আমার ইলেকট্রন আসক্তির যে বিক্রিয়াটা ঘটে, ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়া, আর আয়নীকরণ শক্তি মানে ইলেকট্রনকে নিচ থেকে ছেড়ে দেওয়া। একটা ছেড়ে দেওয়া, একটা গ্রহণ করা। যে ছেড়ে দিচ্ছে সে পজিটিভ ডেলেস, তার মানে সে তাপ ভারী বিক্রিয়া। আর যে নিজের দিকে গ্রহণ করাচ্ছে তার মানে ডেলেস নেগেটিভ, অর্থাৎ সে তাপ উৎপাদী বিক্রিয়া। এভাবে মনে রাখতেও পারো। এরপর যদি আসি ব্যতিক্রম, যেটা আসলে আমাদের অবশ্যই কোশ্চেনে আসে। আমরা দেখেছি যে আসলে আমাদের যেটা হয় যে আয়নীকরণ এই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের কি হয়, যে আমরা একই গ্রুপে বা একই শ্রেণীতে যখন যে নিচ থেকে উপর থেকে নিচের দিকে যাব, তখন আমাদের আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি কমতে থাকবে। কিন্তু তার মানে যে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়। তার মানে এটা ব্যতিক্রম, মানে হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। কিন্তু কেন? প্রশ্ন হবেই বা কেন? আমার হওয়ার কথা ক্লোরিনের যে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি থাকবে, কিন্তু তা না, বলছে ক্লোরিনের বেশি থাকে। তাহলে কীভাবে? তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটা করবো সেটা যে আমরা এদের যে ইলেকট্রন যে গ্রহণ করতেছে সেটা দেখাবো। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন নেগেটিভ হয়, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন নেগেটিভ হচ্ছে। এখানে বলে দিয়েছি যে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন ও ক্লোরিনেরও, ফ্লোরিন ছিল, এবং ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরেও 7টি ইলেকট্রন বিদ্যমান থাকলেও, মানে দেখো যেহেতু তারা একটা করে ইলেকট্রন যে তাদের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে দুইটারই, বলছে 7টা ইলেকট্রন থাকলেও এফের অল্প পরিসরে ক্লোরিন অপেক্ষা বেশি আছে। অর্থাৎ দেখো একটার আমার ক্লোরিনের শক্তিস্তর 2টা, আর ক্লোরিনের শক্তিস্তর কয়টা, 3টা। তাহলে এটা দেখো পরিসরটা দেখো, এখান থেকে একটা আরেকটা ইলেকট্রনের দূরত্ব আমি যদি হিসাব করি, 4টা 5টা 6টা 7টা না 8টা হয়ে গেছে, 7টা ধরে। তাহলে এখান থেকে এই ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বটা যত হবে, এদের মধ্যবর্তী দূরত্বটা তোমার যত হবে, আমি যদি এখানে 7টা ইলেকট্রন বসাই, 0ই দিই, 3 4 5 6 7, এখান থেকে এখান পর্যন্ত ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বটা কি তার থেকে বেশি না? অর্থাৎ আমরা ক্লোরিনের ক্ষেত্রে পরিসরটা, ইলেকট্রন থেকে ইলেকট্রনের যে পরিসর বা দূরত্ব সেটা বেশি, আর ফ্লোরিনের ক্ষেত্রে সেটা কম। সেই কথাটাই বলছে। এখন বলছে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন ধনাত্ব বেশি, মানে যে ঘনত্ব, ধনাত্ব না, ঘনত্ব বেশি। মানে ফ্লোরিনের কম জায়গার মধ্যে
ক্লোরিনের ক্ষেত্রে কম জায়গার মধ্যে ইলেকট্রনটা বেশি, যেহেতু তাদের ইলেকট্রন থেকে ইলেকট্রনের দূরত্বটা কম, তার মানে কম জায়গায় ইলেকট্রন বেশি, ওটাই বোঝাচ্ছে। ফলে আগত মানে হচ্ছে ইলেকট্রন আসক্তি মানে কি, ইলেকট্রন নেওয়া, আরেকটা ইলেকট্রন নিয়ে নেওয়া। তাহলে যদি ইলেকট্রন আগত মানে একটা ইলেকট্রন যেহেতু তার দিকে আসতেছে, যদি সে আরেকটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে ক্লোরিন আমার যদি আরেকটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে 8টা হবে। বলতেছে যেহেতু ইতিমধ্যে তার ঘনত্ব বেশি, আগত ইলেকট্রনের প্রতি ক্লোরিনের 7টি ইলেকট্রনের বিকর্ষণ বল বেশি হওয়ায় ক্লোরিনের আকর্ষণ শক্তি তখন কম থাকবে। কারণ একটা কম জায়গায় যখন বেশি মানুষ থাকে, এখানে যখন আরেকটা মানুষ ঢুকতে চাইবে, প্রবেশ করতে চাইবে, সেখানে আমরা কিন্তু এন্ট্রি করতে দিব না। স্বাভাবিক, এটা স্বাভাবিক। একটা জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, খুবই গরম লাগতেছে, এখানে তোমার অলরেডি যা ওঠার কথা তার থেকে বেশি উঠছে, এখন আরও উঠতে চাচ্ছে, তুমি তো উঠতে দিবে না। তো একইভাবে এখানে একই রকম ঘটনা, কম জায়গায় ইলেকট্রন আছে 7টা, আরেকটা ইলেকট্রন আসতেছে, তাহলে ওই 7টা মানুষ কী বলবে, আসিস না মানে তাকে বের করে দিতে চাইবে। তার মানে তাদের প্রতি বিকর্ষণ, ওই যে ইলেকট্রনটা ঢুকতে চাচ্ছে তার প্রতি বিকর্ষণ কাজ করতেছে। দিন শেষে ঢুকাবে, কিন্তু প্রথমে বিকর্ষণটা কাজ করতেছে। কিন্তু আমার ক্লোরিনের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটবে না। কারণ ক্লোরিনের ক্ষেত্রে যখন ক্লোরিনের যেহেতু আমার বৃহৎ পরিসর রয়েছে, ভালো পরিসর বা ভালো জায়গায় তার মধ্যে রয়েছে, তার মধ্যে হচ্ছে ইলেকট্রন 7টা, ঘনত্ব কম, তার মধ্যে যদি ইলেকট্রনটা একটা ইলেকট্রন যদি আসতে চায়, তাহলে সে নিঃসন্দেহে সে জায়গা দিবে যে আসো, আমার এখানে জায়গা আছে, সমস্যা নেই, ঠিক আছে। তার মানে তার বিকর্ষণ ক্ষমতাটা কম হবে, বিকর্ষণ বলটা কম হবে। এই কারণেই আসলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ক্লোরিন অপেক্ষা হচ্ছে বেশি, অন্য কিছু না, ঠিক আছে। তাহলে এইভাবে আমি পুরো ব্যাখ্যাটা এখানে লিখে দিয়েছি, উত্তর লিখবা। তাহলে আমার 17 নম্বরের যে মৌলগুলো ছিল, আমি যদি এই পেজে দেখাই, 17 নম্বর গ্রুপ আমার মৌলগুলো ছিল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমার এই দুটোর মধ্যে নিয়ে কোনো প্রবলেম নাই। প্রবলেম কাদের মধ্যে, ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে। আমার ইলেকট্রন আসক্তিটার সঠিক ক্রম হওয়ার কথা যে ক্লোরিন সবার আগে হওয়ার কথা, আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ক্লোরিন। কিন্তু এখন কি হবে, আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ক্লোরিন, এভাবে হবে। অর্থাৎ আমার ক্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে পাল্টে গেছে। যদি এই জিনিসটা দেখো তাহলে বুঝতে পারবা। যেমন আমার এখানে উল্টা বলেছিলাম, আমার আসলে উপর থেকে নিচে যাওয়ার ক্ষেত্রে আয়নীকরণ শক্তিটা কমে। তার মানে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি হবে আমার হওয়ার কথা ক্লোরিনের, কিন্তু হবে ক্লোরিন, মানে ক্লোরিন গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন। এই ক্রমটা এখানে লিখেছে, আর কিছুই না। এরপরে যাই হোক, ওটা আলোচনা করে ফেলি, তড়িৎ ঋণাত্মকতা, ওটার মধ্যে আসলে ব্যতিক্রমতা অতটা নাই, এই জন্য আলোচনা করতেছি। তড়িৎ ঋণাত্মকতা মানে কি, মূল থিম আগে মনে রাখবা, তারপরে সংজ্ঞা অবশ্যই যথাযথভাবে শিখতে হবে। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টানানোর ক্ষমতা। মানে মনে করো 2জন মানুষ ক্ষুধার্ত, এখন একটা পাউরুটি রয়েছে, তাহলে আমি এর পাউরুটিটা কে খাবে, যে 7 দিন, মনে করো 2জন মানুষ ক্ষুধার্ত, তার মধ্যে একজন হচ্ছে 7 দিন ধরে কিছু খাচ্ছে না, আরেকদিন হচ্ছে যে সকালেই কিছু খেয়েছে, এখন রাত হয়েছে, তাহলে কার ক্ষুধা বেশি, যে 7 দিন। তার মানে ওই 7 দিন যে ক্ষুধার্ত সেই কিন্তু ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিতে চাইবে। এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, মানে খাওয়ার যে প্রবণতা, ইলেকট্রনকে নিজের দিকে টানার বেশি প্রবণতা, 2জনের মধ্যে যার বেশি প্রবণতা সেটাই, মানে তার ক্ষুধা বেশি, তার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি, সেটা এখানে লিখেছে। তো আমার ইলেকট্রন শেয়ার করার ঘটনার কথায় আসে সমযোজী বন্ধনের ক্ষেত্রে, এই জন্য সমযোজী বন্ধনের কথা এখানে উল্লেখ করে সংজ্ঞাটা দিতে হবে, সেটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, এটা নিয়ে না বলি। তড়িৎ ঋণাত্মকতার কথা হচ্ছে আমি যখন একই গ্রুপের উপর থেকে নিচে যাব, তখন আমার তড়িৎ ঋণাত্মকতা কী হবে, কমতে থাকবে। কিন্তু আমি যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাব, তখন সেই ক্ষেত্রে আমার তড়িৎ ঋণাত্মকতাটা বাড়তে থাকবে। এটা এমসিকিউতে অনেক বেশি আসে, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে তোমার ক্লোরিন, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ক্লোরিন। সবচেয়ে ইলেকট্রন আসক্তি কার বেশি, ক্লোরিনের বেশি। এই এমসিকিউর অপশানগুলো মনে রাখবা।